নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের ভীষণই পছন্দের একটি খাবার, ম্যাকারনি পাস্তা। এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি 2 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/2 টিস্পুন নুন আর 2 টিস্পুন সাদা তেল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ম্যাকারনি পাস্তা। এই পাস্তা কিন্তু বিভিন্ন শেপের হয়, আপনারা আপনাদের পছন্দ মতন শেপের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। এগুলো শেপগুলোই শুধু আলাদা হয়, টেস্টের কিন্তু কোনো হেরফের হয় না। পাস্তাটাকে বয়েল করে নিতে হবে। যখন দেখবেন এরকম বেশ ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে, তখন একটা চামচের সাহায্যে এভাবে একটু চেক করে নেবেন যে পাস্তাগুলো ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। দেখুন ইজিলি কেটে যাচ্ছে। এর থেকে বেশি বয়েল করার কিন্তু একদমই দরকার নেই, তাহলে এগুলো ফাটতে শুরু করবে। এরপর একটা ছাঁকনির মধ্যে রেখে এটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম এবার 1 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এবার দিচ্ছি আমি ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বিনস। আমি এখানে ক্যাপসিকামও দেব, তবে ক্যাপসিকামটা একটু বাদে দেব, কেননা গাজর বিনসটা হতে একটু সময় লাগে, তাই এগুলোকে আগে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু আর সব সবজির থেকে একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর কালারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে। খানিকক্ষণ বাদে এখন দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন টমেটো সস। ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার সেদ্ধ করে নেওয়া ম্যাকারনি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন অরিগ্যানো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাকারনি পাস্তা কিন্তু একদমই রেডি। গরম গরম সার্ভ করুন এই ম্যাকারনি পাস্তা। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে নতুন কোনো রেসিপি আমি শেয়ার করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।